কি কর ये बात बुझ हरा ने मुंह फुसके बाहर है गसगा আর জানি ভুল নয় ভালো করে মিছিল দে আসলে হাবু ভাই কিন্তু জনগণের শত্রু ये भाई मुंह फुसके শত্রু বাবার है गसगा তোরে সত্যটা বাই করা যাবো না, আগে ইলেকশনে জিতা নই, তারপরে হবে সবকিছু। ঠিক আছে, ভালো করে মিছিল দে। ঠিক আছে ভাই হাবু ভাই কা দিলে ভোট পছন্দ তো থাকবে দেশের লোক এই তুই যা 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 ভাই আমার বড় সাল না আপনারা তো যদি না থাকে আমার না খেয়ে থাকা লাগবে তুই না খেয়ে থাকবি না কি করে থাকবি আমার দেখার বিষয় নাই, তুই এখান থেকে চলে যা। ভাই আমি কিন্তু মাইন্ড করলাম আমার বাড়িতে কিন্তু 50টা ভোট আছে আরে আমি তো এমনি বলতেছি, পাগলা রাগ করছ কেন? তুই যেগুলো ফালতু কথা বলস জনগণ তো ভোট দিবে না আমাকে। ঠিক আছে, এখন আমাদের একটা সময় আসছে, আগে তো ভিক্ষা করে খাইছি। ঠিক আছে, এখন জনগণকে ভুলভাল বুঝিয়ে এমপি হতে পারলে কাম হয়ে যাবো। তোরা আমার পিএস বানাও, পার্সোনাল পিএস, তোর বেতন দেবো 1 লাখ টাকা। 1 লাখ টাকা কেমন দিবেন আরে পাগলা, জনগণের সমস্ত টাকা মেরে দিমু, সমস্ত বাজেট মেরে দিমু। আরে ভাই আপনি ভোটের আগে না কথা কোন তাহলে তো আপনার মানুষ ভোটই দিব না সেটা তোর চিন্তা করা লাগবে না, তুই মিছিল দে। দেখতে পাচ্ছ কৃষক, ওনাদের ভোট ছাড়া আমরা এমপি হতে পারবো না, ওনাদের ভোট আমার দরকার আছে। চলো আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আমি গাবলা মার্কার মনোনীত এমপি প্রার্থী, আমার নাম হাপ্পু মিয়া, আমাকে আপনি চেনেন? না বাবাজি, আপনারে তো চিনলাম না। আরে চাচা আপনি হাপু বাইরে ছিলেন না? পাশের গ্রামে যে 10টা গরু চুরি হয়েছিল না, ওই চুরিটা হাপু বাই করছিল, ওইটাই পাইছে এবারে ভোটে দাঁড়াইছে। আরে মানে ওইটা খুব আন্নি গেছে না, মানে আমি ওইখানে একটা সংগঠন আছে, ওই সংগঠনে 10টা গরু দান করছিলাম। ঠিক আছে, ভালো করে বলবো না তুমি? ও আমার মনে আসিল না। বলতে পারে নাই, বুঝতে পারছেন? ও বুঝতে পারছি, আপনার আবার ওই রকমই দেখা যায় তো। ওরকমই দেখা যায় মানে? বুঝলাম না। আরে আপনার এমপির মতো দেখা যায়, ওটা বলছি। ও, আমি বুঝতে পারি না। যাই হোক, আমার গাবলা মার্কা একটা ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। ঠিক আছে, আমি আপনাদের এই এলাকার উন্নয়ন করতে চাই, জনগণের উন্নয়ন করতে চাই। হ্যাঁ আপনাদের আর খেতে খামারে কষ্ট করে কাজ করতে হবে না, শুধু রাস্তায় থালি না বসে থাকলেই হবে রাস্তায় থালি না বয়ে থাকো মানে? আরে মানে চাচা ওইটা বোঝাবার চাই না, মানে আমি মানে ইলেকশনে জেতার পর একটা মোট জমা করবো, তো সবাইকে দাওয়াত দিব, সবাই মানে থালি না রাস্তার মধ্যে মানে দাওয়াত খাইতে যাবে, ওইটা বোঝাবার চাইছে আর কি। হ্যাঁ, ও বুঝতে পারছি, সমস্যা নাই, ভোট দিন নেই। আচ্ছা ঠিক আছে, খুবই খুশি হলাম। দেখছো ভালোবাসার মানুষ। এই ধানগুলা কি আপনার? আমারই। আচ্ছা ঠিক আছে, দেন আমি ধানগুলা কেটে দিয়ে যাই। হ্যাঁ, এই রিপন, তুমি নিউজ করে দাও, ফোনটা বের করো। যে গাবলা মার্কার প্রার্থী হাপ্পু মিয়া এক কৃষকের 1 বিঘা জায়গা ধান কেটে দিয়েছে। আপনি কি করে 1 বিঘা জায়গার ধান কাটলেন? আপনি তো মাত্র 100 ধান কাটলেন। এই গরিব কৃষক, আপনি এত কথা বলেন কেন? আপনি এগুলো কি বোঝেন? এই রিপন, আমি এমপি হওয়ার পরে ওনার 1 পয়সালে একটা নাম দিয়ে দিও। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে কি 1 পয়সাইলেন না? আরে চাচা, এত বছর যে আমরা না খেয়েছিলাম, আপনি কি 1 টাকা দিচ্ছেন? 1 পয়সা দিচ্ছেন? দেন নাই। এখন আমরা যে 1 পয়সালের নাম দিয়ে দিচ্ছি, এটা অনেক, বুঝতে পারছেন? এই রিপন, ওনাকে নামটা দিয়ে দিও। ঠিক আছে, দিয়ে দিবে। তাহলে চাচা ভোটটা দিয়ে দিন। ঠিক আছে, গাবলা মার্কায়। ওকে, আপনার শরীরে গন্ধ কেন? আপনি মানে গোসল করেন না আশপাশ থেকে? না, এই জন্য কৃষকের বুকলে আসতে মন চায় না। হাপু ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে হাপু ভাই এগিয়ে চলো। হাপু ভাইয়ের মার্কা কি? গাবলা মার্কা চাচা কাঁচা প্রাকেন হাবু আইছে হাপ্পু ডাকের আবার? আরে চাচা, আপনি হাফপুরো চেনেন না? আমি মনোনীত প্রার্থী গাবলা মার্কার। ও চিনছি, ওই যে গরু চুরি করে যে ধরা পড়ছিলেন, হে হাপ্পু আপনি? হাই চাচা, আপনি কারে কি কন? আপনি জানেন আমার সম্পর্কে? জানেন আপনি আমি ওগুলো কোনো দান করছিলাম? ও আচ্ছা, আমি তো সেটা জানি না। আপনি জানেন না, আপনাকে জানতে হবে হাবু ভাই একজন জনদর দিল ও বাবা, আমি তো এত কিছু জানতাম না। আরে চাচা, এগুলো তো জানতে হবে। ঠিক আছে, নিউজ দেখেন না, নিউজ পড়েন না? এই মাটিগুলো আপনি কাটতেছেন, কৃষক মানুষ, মুরব্বী হয়ে গেছেন। দেখি আমি একটু কাটিয়ে দিই, সরেন। এই রিপন, ফোনটা বের করো, নিউজ করে দাও, ফোনটা বের করো না কেন? হ্যাঁ লেখো, হাপ্পু মিয়া নিজ অর্থায়নে 2 লক্ষ টাকা দিয়ে এক কৃষকের জমি ভরাট করে দিল। আপনি জমি ভরাট করে দিলেন মানে? আমি তো আমার নিজের টাকা দিয়ে ভরাট করছি। আরে চাচা, আপনি তো বেশি কথা বলেন কেন? আপনাকে আমি এমপি হওয়ার পরে 1 প্যাকেট বিড়ির নাম দিয়ে দিব। ঠিক আছে, এই দিয়ে দিও। হ্যাঁ, 1 প্যাকেট বিড়ির নাম? আরে চাচা এত কথা বলেন কেন? এতদিন যে হাবু ভাই ভিড়ের মতো মাটি থেকে খুঁটে খাইছে, তখন কি আপনারা দিয়েছিলেন? তো আরে বিড়ি বড় খুঁড়া খাই না কে? মানে মানুষ আমরা এমনি দিয়েছে, ভালোবাসতো তো অনেক, গ্রামের প্রতিনিধি না? আর বিষয়টা ওরকমই। ও বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে ভোটটা দিয়ে আজকাল শুক্রবার তো নামাজ পড়তে হবে আমার। ভাই আজকে তো শুক্রবার না, সোমবার।
ওই আর কি 75 পরি তো ওই মানে মাঝে মাঝে উল্টা হয়ে যায়